আসসালামু আলাইকুম। বাংলাদেশের নাগরিকদের জন্য জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধনের প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। 2025-এর 24শে নভেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। মূলত ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই কার্যক্রমটা স্থগিত করে দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে যে এখন যদি কারো জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধন করা হয়, তাহলে বাংলাদেশের যে ভোটার আছে যারা, তাদের যে ভোটার তালিকায় তথ্যগুলো থাকবে আর তাদের যে সংশোধিত এনআইডি কার্ড পাবে, এই দুটো তথ্যের মধ্যে একটা গড়মিল হতে পারে। হয়তো সাম্প্রতিক সময়েই বাংলাদেশ নির্বাচন কমিশন একটি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে এবং হালনাগাদ ভোটার তালিকা। তারপর থেকে যদি আবার এই এনআইডি কার্ড সংশোধন হয়, হয়তো কারোর নাম, পিতামাতার নাম বা জন্ম তারিখের পরিবর্তন হতে পারে, বা কেউ হয়তো ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদন করেন, সেটাও যদি অনুমোদন হয়ে যায় বা সংশোধন হয়ে যায়, তাহলে কি হবে, সংশোধিত বা প্রকাশিত যে ভোটার তালিকা, হালনাগাদ যে ভোটার তালিকা, তার সাথে প্রকৃতপক্ষে সার্ভারে যে তথ্য আছে তার মধ্যে পার্থক্য থাকবে। বিশেষ করে নামের, পিতামাতার নামের বা ভোটার এলাকার কিংবা জন্ম তারিখের পার্থক্য থাকবে। এর ফলে কি হবে, অনেকেই এই ভোট দিতে গিয়ে সমস্যায় পড়বেন বা তথ্যের গড়মিল থাকার কারণে হয়তো অনেক সময় ভোট দিতে পারবেন না, এমনও হতে পারে। এই জন্যই মূলত বাংলাদেশ নির্বাচন কমিশন সাময়িক সময়ের জন্য সকল প্রকার এনআইডি কার্ডের সংশোধনের কার্যক্রম স্থগিত করেছে। অর্থাৎ ত্রয়োদশ সংসদ নির্বাচন শেষ হবার পরে এই কার্যক্রম আবার পূর্বের ন্যায় চালু হবে। তবে এখন যারা আবেদন করছেন, অনলাইনে আবেদন হতে পারে, অফলাইনে আবেদন হতে পারে, এই আবেদনগুলো চলমান থাকবে। অর্থাৎ কেউ আবেদন করতে পারবেন, এমনকি আবেদনের পরে যে শুনানিগুলো হয়, এই শুনানির যে কার্যক্রম আছে সেগুলো চলমান থাকবে। শুধুমাত্র সার্ভারে বা হার্ড কপিতে সংশোধন হবে না, সংশোধনের কার্যক্রম স্থগিত থাকবে। যখন আবার ফের সংশোধনের কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে, তখন আপনারা আবার আবেদনটা অনুমোদন করাতে পারবেন, বা হয়তো আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে যেহেতু আপনারা আগে আবেদন করছেন। ফলে এখন আপনারা আবেদন করতে পারবেন, কিন্তু আপনার আবেদন সংশোধন হবে না, স্থগিত থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। তো আমরা আশা করছি যে ত্রয়োদশ সংসদ নির্বাচন শেষ হবার পরে এই কার্যক্রম আবার চালু হবে। তো এখন হচ্ছে নভেম্বর মাস, এরপরে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, দেখা যাচ্ছে ফেব্রুয়ারির শেষ বা মার্চের শুরুতে হয়তো আবার ফের এনআইডি কার্ড সংশোধনের কার্যক্রম শুরু হতে পারে। এই তথ্যসূত্রের লিঙ্ক থাকবে ডেসক্রিপশনে, সেখান থেকে আপনারা নিজেরাও দেখে নিতে পারবেন। আর এছাড়াও আর কোনো আপডেট তথ্য যদি প্রকাশিত হয় বা আমরা পাই, তাহলে আপনাদেরকে চেষ্টা করব সাথে সাথে জানিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যারা ইউটিউবে আমাদের ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।